এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো। ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলছেন ওটা উনি বেটার বলতে পারবেন, আমি আসলে শুনিনি কাজে আমি বলতে পারবো না। প্রবাদে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। দলত্যাগীরা ফিরে এলে 1 ঘন্টা ইস্তফার চ্যালেঞ্জ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত সে কথায় মনে করিয়ে দিলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ। উচিত ছিল 5 তারিখে কথা, তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। তৃণমূলের বিদ্রোহী শিবিরের এই ক্ষোভের কারণে শনিবার নিজের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চ্যালেঞ্জ। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। ন্যূনতম লজ্জা থাকলে অবিলম্বে হচ্ছে পদত্যাগ করুন, শুধু জেনারেল সেক্রেটারির পদ থেকে নয়, যেটা আছে তার সঙ্গে লোকসভার দলনেতারও যে কজনের উনি দলনেতা, সেই কজনের লোকসভার দলনেতার পদ থেকেও পদত্যাগ করুন। এটা মানে ন্যূনতম যদি কোনো ইন্টিগ্রিটি থাকে এটা ওনার করা উচিত, কোনো কথা না বলে, ভাষণ না দিয়ে। শনিবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কটাক্ষ করেন বিরোধী দলনেতা। আর এদিন একই সুর শোনা গেল শতাব্দী রায় থেকে চন্দ্রিমা ভট্টাচার্য ও মদন মিত্রদের গলায়। এটা জানি না কি বলছেন, মানে কি ভেবে বলছেন। দলে ফিরে আসুন মানেটা কি? আমরা দলেই আছি, আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং আমরা থাকবো, সেই কারণেই এখানে আছি। কিন্তু উনি কি বলেছেন, কি ভেবে বলেছেন, হঠাৎ বোধোদয় হচ্ছে কিনা সেটা জানি না। 4 মের পর এটা যদি 4 মে রাত্রে বলতেন, 5 তারিখ বলতেন, তাহলে হয়তো সম্ভব ছিল। কিন্তু অভিষেক জানেন আজকে এবার তোর মরা গাঙে বান এসেছে, জয়মা বলে ভাষা তরি। আপনাকে তো আমি বলেছিলাম যে অভিষেক তুমি ছেড়ে দাও, মনে রাখবেন একটু দেরি হলে মেসি হয়তো বল দিতে পারে, কিন্তু টাচটা নিতে না পারলে গোলে ঢোকানো যায় না। আপনি গোলের টাইমটা মিস করে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার আগে দলত্যাগীদের ঘরে ফেরার আহ্বান শোনা গেছিল তৃণমূল নেত্রীর গলাতেও। এখনো সময় আছে, বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে একবার পরিবারকে প্রশ্ন করুন, একবার মানুষকে প্রশ্ন করুন। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না, সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন, মাঝ রাস্তায় থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানের আবার বিরোধিতা করতে শোনা গেছে তারই শিবিরের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। যে যেখানে গেছে যাক, এখন আমি আর কাউকে দোষ দিই না, যার যা মনে নিচ্ছে সেটাই করুন। যেখানে যে ভালো থাকে সে সেখানেই ভালো থাকে। কিন্তু মমতা দিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবো। পাল্টা জবাব এসেছে কালীঘাট তৃণমূলের তরফে। এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তো দিদি 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 যুবরাজ 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 করে ঘুরেছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতেন, তৃণমূলের সরকার থাকতো, আজকে যারা বড় বড় কথা বলছে আলাদা অমুক আলাদা তমুক, তারা তো সেই মমতাদির পাশেই থাকতেন। তৃণমূলের 2 শিবিরের দ্বন্দ্ব নিয়ে জমে ওঠা তরজায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটা ওনাদের সংসারের ভেতরের বিষয়, এর মধ্যে আমরা যাব না। কে কাকে ঢিল মারবে, পাটকেল মারবে, এদের অবস্থান নিয়ে কিছুই বলতে চাই না। যে বলবে সেই বিপদে পড়বে, কখন কে কোন দিকে চলে যাবে বোঝা যাবে না। কে কোন শিবিরে, কার পাশে কে, প্রতি মুহূর্তে বদলে যেতে থাকা সমীকরণ নিয়ে চর্চায় তৃণমূল। অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।